আজকে আমি আরও একটি নতুন টপিকস নিয়ে আলোচনা করব। আর আমার আজকের টপিক্সের নাম হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ার ঢাল সমষ্ণ প্রক্রিয়া অর্থাৎ হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসের ঢাল বা স্লোপ অপেক্ষা কত গুণ খাড়া। অর্থাৎ হচ্ছে আমার এই যে আমি এখানে পিভি ডায়াগ্রাম এঁকেছি, দুটি পিভি ডায়াগ্রাম এঁকেছি। একটা পিভি ডায়াগ্রাম এখানে বাম পাশের যে পিভি ডায়াগ্রাম এঁকেছি সেটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া বা কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসের আমি একটা কি আঁকছি, পিভি ডায়াগ্রাম আঁকছি। ডান পাশে আঁকছি অ্যাডিয়াবেটিক প্রসেসের পিভি ডায়াগ্রাম। অর্থাৎ এখানে দেখো এই যে সমষ্ণ প্রক্রিয়ার অর্থাৎ কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসের যে কার্ভটা আছে ওই কার্ভটা চেয়ে কিন্তু আমার এখানে দেখছি কি অ্যাডিয়াবেটিক প্রসেসের কার্ভটা কিন্তু বেশি বাঁকা, অর্থাৎ হচ্ছে বলা হয় কার্ভটা বেশি খাড়া বলা হয়। এখন এটা আমাকে প্রমাণ করে দেখাতে হবে। অর্থাৎ হচ্ছে আমার এই অ্যাডিয়াবেটিক প্রসেসের যে কার্ভটা যে কার্ভটা আছে পিভি ডায়াগ্রামে যে কার্ভটা আছে এই কার্ভটা সমষ্ণ প্রক্রিয়ার থেকে কত গুণ বাঁকা বা কত গুণ খাড়া সেটা আমি আজকে প্রমাণ করে দেখাবো। এই প্রমাণটি খুব বেশি ইম্পর্টেন্ট কেন, প্রমাণটি অনেক চাকরির পরীক্ষাতে আসে অথবা দেখতে পাই আমরা। এই প্রমাণটি কোথায় চলে আসে? ভর্তি পরীক্ষা, ডুয়েটের ভর্তি পরীক্ষা, বিভিন্ন পরীক্ষার মধ্যে কি এই প্রমাণটি চলে আসে। সহজ, কিন্তু কিভাবে প্রমাণ করতে হয় সেটা আমি আজকে দেখাবো। আমরা জানি কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসের সমীকরণ হচ্ছে কি পিভি সমান সি। এটা হচ্ছে কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসের ইকুয়েশন। আমরা জানি পিভি সমান হচ্ছে সি, সি হচ্ছে এখানে কনস্ট্যান্ট। আর ইকুয়েশন এখানে আমি অ্যাডিয়াবেটিক প্রসেসের ইকুয়েশন দেখেছি পিভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু সি, অর্থাৎ হচ্ছে কনস্ট্যান্ট। আমরা প্রথমে দুই দিকে কি করব? ডিফারেন্সিয়েশন করব। ডিফারেন্সিয়েশন অর্থাৎ হচ্ছে অন্তরীকরণ করব কার সাপেক্ষে? ভলিউমের সাপেক্ষে, ভি এর সাপেক্ষে। আমি এখানে আরও একটি কথা বলি, স্লোপ। এখানে স্লোপ ঢাল আমরা জ্যামিতিক প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা জানি স্লোপ ঢাল হচ্ছে কি ডি ওয়াই বাই ডিএক্সকে বলা হয় কি ঢাল বা স্লোপ বলা হয়, স্লোপ বলা হয়। অর্থাৎ হচ্ছে আমি যদি জ্যামিতিক প্রক্রিয়া দেখি এই দিকে খাড়ার দিকে হচ্ছে লম্ব বরাবর হচ্ছে কি ওয়াই আর অনুভূমিক বরাবর হচ্ছে কি এক্স, কিন্তু আমার এখানে লম্ব বরাবর আছে পি আর অনুভূমিক বরাবর আছে ভি। তাহলে আমি এই প্রসেসের ক্ষেত্রে যদি লিখতে চাই তাহলে কি হবে? এখানে ডি ওয়াই আছে না, এখানে ডি ওয়াই এর জায়গায় কি হবে? ডিপি হবে। আর এখানে ডি এক্স অর্থাৎ হচ্ছে এক্স হচ্ছে ভি এর জায়গায় হচ্ছে এক্স, অর্থাৎ হচ্ছে কি ডি এখানে হবে ভি, অর্থাৎ হচ্ছে এই ডিপি বাই ডিবি এখানে হচ্ছে কি আমার এই কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসের ঢাল। ঠিক একইভাবে এখানেও সেম হবে, এখানে সেম। তাহলে কি আমি কি লিখতে পারি? এখানে হবে কি ডিপি বাই ডিবি হচ্ছে কি আমার ঢাল বা স্লোপ, ঢাল বা স্লোপ। তাহলে আমি এই দুইটার ক্ষেত্রে আমি ডিপি বাই ডিবি অর্থাৎ ঢাল বের করব। ঢাল হচ্ছে একটা প্রসেসের চেয়ে একটা প্রসেসের কার্ভটা কতটুকু বাঁকা সেটা হচ্ছে আমার ঢাল। এখন আসি আমরা এখানে আমি কি করেছি দেখো, ভি এর সাপেক্ষে অর্থাৎ হচ্ছে ভলিউমের সাপেক্ষে আমি অন্তরীকরণ করেছি। অন্তরীকরণ করলে কি করতে পারি আমরা? অন্তরীকরণের ক্ষেত্রে দেখে আসছিলাম এক্স এর সাপেক্ষে অন্তরীকরণ যদি করি তাহলে কি ডি বাই ডি এক্স লিখতাম। আর এখানে ভলিউমের সাপেক্ষে যেহেতু বলছি তাহলে কি লিখতে হবে? ডি বাই ডিবি, অর্থাৎ ডি বাই ডিবি হোল ইন্টু পিভি। এগুলো হচ্ছে আমার ভেরিয়েবলস, এগুলো হচ্ছে আমার পরিবর্তনশীল। তাহলে পরিবর্তনশীল যদি হয় তাহলে আমার এই ডিফারেন্সিয়েশনের ক্ষেত্রে আমার কি হবে? এটা সূত্র হবে। সূত্র হচ্ছে কি আমার এই ইউভির সূত্র অ্যাপ্লাই করতে হবে। ইউভির সূত্র আমি অ্যাপ্লাই করবো এখানে। তাহলে আমি এখানে দেখো কী করেছি, ইউভি মেথড অ্যাপ্লাই করছি, ডিফারেন্সিয়েশন ইউভির মেথড অ্যাপ্লাই করছি। আমি এখানে সাইড নোট হিসেবে দেখিয়ে দিয়েছি ডি বাই ডিএক্স ইউভি এর সূত্র হচ্ছে ইউকে রেখে ভিকে ডিফারেন্সিয়েশন প্লাস ভিকে রেখে ইউকে ডিফারেন্সিয়েশন। ঠিক একইভাবে আমার এখানে ইউ হচ্ছে পি আর ভি হচ্ছে ভিতে আছে। তাহলে আমি এই ইউকে রেখে পিকে রেখে আমি ভিকে ডিফারেন্সিয়েশন করছি, আবার ভিকে রেখে আমার পিকে ডিফারেন্সিয়েশন করছি। তাহলে আমি ডি বাই ডিভি এই ভিকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে ভিকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে পাই আমি 1। আর পিকে যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কি পি ভি ডিপি পাই ডিভি সমান হচ্ছে 0। আর এখানে দেখো আমি এখানে ডিবি বাই ডিবি কনস্ট্যান্ট কোনো মানকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি পাই কত? 0।
সেটা আমরা ডিফারেন্সিয়েশনের নিয়মে দেখে আসছিলাম, সূত্রের মধ্যে দেখে আসছিলাম। কনস্ট্যান্ট বা 1 2 3 4 এগুলো হচ্ছে কনস্ট্যান্ট মান। এগুলোকে যদি আমি কি করি, ডিফারেন্সিয়েশন করি, ডিফারেন্সিয়েশন করলে এই মানগুলি পাই আমরা কি, শূন্য। তাহলে আমরা ডিপি বাই ডিভি মান কত পেয়েছি, এখানে দেখো ভি ইন্টু ডিপি বাই ডিভি যদি আমি রাখি, আর ভিকে যদি আমি এখানে যদি গুণের মধ্যে আছে এদের অতিকে যদি নিয়ে যাই তাহলে কি হবে, ভাগ আকার হয়ে যাবে। আর পি এটাকে যদি আমি ডান পাশে নিয়ে যাই তাহলে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ মাইনাস পি ডিভাইডেড বাই কত, ভি। এটা হচ্ছে আবার কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসের ঢাল। কনস্ট্যান্ট টেম্পারেচার প্রসেসের ঢাল এর ঠিক সেম কাজ আমি কোথায় করব, এডিবেটিক প্রসেসের ক্ষেত্রে করব। ঠিক সেম কাজ আমি এখানে করেছি। আমার ইকুয়েশন, এডিবেটিক প্রসেসের ইকুয়েশন হচ্ছে পি ভি টু দি পাওয়ার গামা ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট ভি এর সাপেক্ষে অন্তরীকরণ করে পাই ডি বাই ডিভি পি ইন্টু বি টু দি পাওয়ার গামা সমান হচ্ছে ডি বাই ডিভি ইন্টু কনস্ট্যান্ট। তাহলে এটা হচ্ছে আমার ইউভির মেথডের সূত্র। ইউভি মেথডের সূত্র এই যে এখানে লিখে দিয়েছি আমি, এটা বারবার লিখবো না আমি। তাহলে ইউকে কনস্ট্যান্ট রেখে ভিকে কী করেছি আমি, ডিফারেন্সিয়েশন করছি, আবার ভিকে কনস্ট্যান্ট রেখে ইউকে ডিফারেন্সিয়েশন করছি। এখন আমি ভি টু দি পাওয়ার গামা এটাকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি সেটা কি হয় দেখাবো। আমি এখানে কি করেছি দেখো, এক্স টু দি পাওয়ার এন এর সূত্র অ্যাপ্লাই করেছি, ডিফারেন্সিয়েশন এক্স টু দি পাওয়ার এন এর সূত্র। আর এক্স টু দি পাওয়ার এন এর সূত্র কী ছিল, এন ইন্টু এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, যেখানে আমার এখানে এক্স হচ্ছে কি ভি, অর্থাৎ হচ্ছে পি গামা ইন্টু ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, এন মাইনাস ওয়ান। আমি এখানে সাইড নোট হিসেবে তোমাদেরকে দেখিয়ে দিয়েছি আমি এখানে কি সূত্র অ্যাপ্লাই করেছি। আর এখানে তো আমি জানি কনস্ট্যান্টকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি আমরা পাই কি, শূন্য। এখন আমরা কি করেছি, ভি টু দি পাওয়ার গামা আমি আলটিমেটলি মান বের করবো কি, ডিপি বাই ডিভির মান। তাহলে কি আমি বি ইন্টু ডিপি বাই ডিভি সমান যদি আমি এখানে এই বামে রাখি আর এটাকে যদি আমি ডানে নিয়ে যাই তাহলে কি, এটা যেহেতু প্লাস আছে, এটা যেহেতু প্লাস আছে ওই ডান পাশে নিয়ে গেলে কি মাইনাস হয়ে যাবে। এখন আমি এই ভি টু দি পাওয়ার গামাকে ওদিকে ভাগ করে দিব। আমি এখানে কি করেছি দেখো, ভি টু দি পাওয়ার গামা দিয়ে ভাগ করে দিয়েছি। তাহলে ভি টু দি পাওয়ার যদি গামা দিয়ে ভাগ করি তাহলে কি, ভি উপরে আছে ভি টু দি পাওয়ার গামা মাইনাস ওয়ান, নিচে আছে ভি টু দি পাওয়ার গামা। তাহলে এটাকে সূচকের নিয়মে আমি কি করেছি, ভি ইনভার্স ওয়ান হয়ে যায়। কেন ইনভার্স ওয়ান হয়ে যায়, আমার এই ভাগের বেলায় পাওয়ার কি হয়, বিয়োগ হয়। তাহলে বিয়োগ করলে আমার ভি ইনভার্স ওয়ান হয়। তাহলে ভি ইনভার্স ওয়ানকে আমি লিখতে পারি ওয়ান বাই ভি, আর এখানে পি আছে, আর মাইনাস গামাকে আমি প্রথমে নিয়ে আসছি ইন্টু পি বাই ভি, ওয়ান বাই ভি। এই যে ভি ইনভার্স ওয়ানকে ওয়ান বাই ভি আকার লেখা যায়। তাহলে কি, সুতরাং আমি কি পাই, ডিপি বাই ডিভি সমান হচ্ছে গামা হোল ইন্টু মাইনাস পি বাই ভি। আমি এখানে দেখতে পাচ্ছি মাইনাস পি বাই বি, এটা কার, এই যে সমষ্ণ প্রক্রিয়ার ঢাল। তাহলে হচ্ছে আমি এখানে দেখতে পাই যখন আমি এডিবেটিক প্রসেসের ঢাল বের করতে গেছি তখন কি গামা ইন্টু সমষ্ণ প্রক্রিয়ার ঢাল, অর্থাৎ হচ্ছে আমি এইটাকে যদি আমি লিখতে পারি কি, এডিবেটিক প্রসেসের ঢাল সমষ্ণ প্রক্রিয়ার ঢালের কি, গামাগুণ খাড়া। সমষ্ণ প্রক্রিয়ার ঢাল অপেক্ষা গামাগুণ খাড়া হচ্ছে, অর্থাৎ আমি এখানে লিখেছি এডিবেটিক প্রসেসের ঢাল সমষ্ণ প্রক্রিয়া অপেক্ষা, এই যে সমষ্ণ প্রক্রিয়া অপেক্ষা গামাগুণ খাড়া, অর্থাৎ হচ্ছে আমার এই ঢালটা আমার এই সমষ্ণ প্রক্রিয়া থেকে কি গামাগুণ কি হবে, বাঁকা হবে। গামাগুণ কি হবে, বাঁকা বা খাড়া হবে। এই প্রশ্নটা আবার পরীক্ষার মধ্যে বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে আসতে পারে, রৌদ্রতাপীয় প্রক্রিয়ার ঢাল সমষ্ণ প্রক্রিয়া অপেক্ষা কত গুণ খাড়া। তাহলে আমার আনসারটা দিতে হবে গামাগুণ খাড়া। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ আমার এই টিউটোরিয়ালের সাথে থাকার জন্য। তোমরা বাসায় এগুলা প্র্যাকটিস করবে। ধন্যবাদ।